নেতার সাথে তো আমার পরিচয় নাই। নেতারা তো প্রশ্নই করে না। বাংলাদেশে তো এই যে প্রশ্নভিত্তিক জবাবদিহিতামূলক রাজনীতির সিস্টেমটাই তো নাই বাংলাদেশে। নতুন চমক, আমার লাইফটাই তো চমক, এভরিডে ইজ চমক। সবাই তো ক্ষমতার জন্য মারামারি কাটাকাটি করছে। সো আমি যে দল মানুষের জন্য কাজ করবে সেই দলের হয়ে রাজনীতি করবো। আই এম ডুইং আ লট অফ থিং অ্যাকচুয়ালি, মানে আই এম ব্লেসড অ্যান্ড কার্সড উইথ মাল্টিটাস্কিং। আমি আমার জীবনের অনেক অনেক ওয়ে এক্সপ্লোর করছি অ্যাকচুয়ালি। যেমন আগে আমি মনে করতাম যে আমি দুটো অসাধারণ নাটক বা ওটিটি কিংবা সিনেমা করলে সেটা বোধহয় অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে, কিন্তু আমার কাছে এখন জীবনের অ্যাচিভমেন্টের সংজ্ঞাটা একটু বদলে গেছে। আমার কাছে মনে হয় আমি দুটো বড় কাজ করলে ওটা তো আলটিমেটলি মানে আর্টিস্ট হিসেবে আমাকে অনেক বড় জায়গায় নিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি আমি সোসাইটিকে কী মেসেজ দিচ্ছি বা মানুষের জন্য মানুষের কী উপকারটা হচ্ছে। যে কাজ কোনো মিনিং ক্রিয়েট করে না, মানুষের লাইফে একটা চেঞ্জ আনে না, সেই কাজ আসলে আমি আর ইনভলভ হতে চাই না। আমি বুঝে না বুঝে অনেক কাজ করে ফেলেছি, লাইক দেশের উপর নাটক করে ফেলেছি। তো দেশের উপর নাটক করার পর একটা মানুষের নতুন গল্প পাওয়াটা কঠিন। সো আমি এখন ওই কাজগুলোই চুজ করছি যেগুলো মানুষের আমাদের সোসাইটিতে একটা ডিফারেন্স মেক করতে পারে। এবং আরও কিছু কাজ, যেমন আমি ওয়ার্কিং উইথ সাম এনজিওস, অনেকগুলো এনজিওর সাথে আমি কাজ করছি। গতকালকেও আমি একটা সেমিনার অ্যাটেন্ড করেছি মানুষের জন্য ফাউন্ডেশনের, যেখানে আমরা উইমেন এনার্জি অ্যান্ড রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছি। তাছাড়াও লাইক ডেঙ্গু প্রজেক্টে লাস্ট আমি কাজ করেছি। সো এমন এমন কাজ আমি করছি যেখানে আমার ফেসটা অনেক মানুষের উপকারে আসে। আপনি যদি আমার সোশ্যাল মিডিয়াতে দেখেন, আই এম ভেরি অ্যাক্টিভ ইন সোশ্যাল ওয়ার্ক। আমার এখন নতুন একটা পরিচয় আপনাদেরকে আমি বলি, আমি যখন অভিনেত্রী চমক বলবেন তখন সোশ্যাল অ্যাক্টিভিস্ট নামটাও যোগ করবেন। আমার সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আমি মানুষের জন্য কাজ করি, অনেকগুলো এনজিওতে কাজ করছি। সো আমি তো বললাম যে আগে আমি মনে হতো যে আমি অনেক বড় দুটো সিনেমা করলে হয়তো আমি বড় একটা মানুষ হয়ে যাব, বাট এখন আমি মনে করি মানুষের জন্য কাজ করতে পারলে আমি অনেক বড় মানুষ, ভালো মানুষ হতে পারবো। চমক আপু, নতুন চমক কি নিয়ে আসতেছে? নতুন চমক, আমার লাইফটাই তো চমক, এভরিডে ইজ চমক। চমক ইজ উইথ মি, আমি যেখানে যাই ওইটাই চমক। আচ্ছা, আপনি বলছেন অনেক কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, অভিনয়ের বাইরের কাজে, সেক্ষেত্রে কি আস্তে আস্তে চমকে অভিনয় কম দেখা যাবে কিনা? আমি তো বললাম আমি এখন বছরে দুটো যাতে কাজ করি, দুটো ঠিকঠাক কাজ করব। মানে আমি বললাম তো আমি দেশের উপর নাটক করে ফেলছি। দেশের উপর নাটক করার পরে মানে অনেক নাটক করে মানুষের কাছে পরিচিতি পাওয়ার আর ইচ্ছা নেই। অল্প কাজ করবো, বছর দুইটা কাজ করবো, দুইটা কাজ যাতে আপনাদের মাথায় গেঁথে যায়, মনে গেঁথে যায়, এটাই চাই। তাহলে কি বলা যায় চমক সামনে সিনেমায় দেখা যাবে? ইনশাআল্লাহ হতে পারে, অনেক কিছুতেই দেখা যেতে পারে। চমককে এমন কোনো ফিল্ডে দেখা যেতে পারে যে ফিল্ডে চমক কাকে এক্সপ্লোরই করে নাই। চমক বললামই তো, যেটা আমার নতুন পরিচয়টা আপনারা একটু মাথায় রাখেন, আমার সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আমি সোশ্যাল কাজ করতে পছন্দ করি এখন, রাদার দেন এলোমেলো অনেক কাজ। হ্যাঁ, চমককে কি সামনে রাজনীতিকে দেখা যাবে নাকি? রাজনীতি হ্যাঁ, ইউ নেভার নো, হতেও পারে। ওকে, হতে পারে। ও মাই গড, এখন এগুলো রাজনৈতিক পরিচয়। এখন পর্যন্ত আমার কোনো মানে আমি কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছি না। আমার সবসময় সামাজিক অসঙ্গতি নিয়ে কাজ করি। আমি যেটা সেদিনও বলছিলাম যে আমাদের প্রত্যেক বছর কী পরিমাণ কীটনাশক ব্যবহার করা হচ্ছে খাবারে। আমরা প্রতিদিন যে খাবারটা খাচ্ছি, এই খাবারটার কারণে, খাদ্যের ভেজালের কারণে আমাদের প্রত্যেকের শরীরে যে রোগগুলো বাসা বাঁধছে, আমাদের ইমিউনিটি সিস্টেম খারাপ হয়ে যাচ্ছে, ক্যান্সারের মতো রোগ হচ্ছে, সেগুলো আমরা কেউ দেখি না। আমরা শুধু দেখি কে কোথায় মারামারি করতেছে, কাটাকাটি করতেছে। রাজনৈতিক দলগুলো আমি সরি টু সে তারা যেটা করতেছে, আমার মনে হয় তাদের ফোকাস তো করা উচিত এখন মানুষের জন্য বেটার। যেমন রিক্সা, অটো রিক্সা নিয়ে আমি রিসেন্টলি কথা বলছি। অটো রিক্সার জন্য প্রত্যেকটা গাড়ির মানুষজন বিরক্ত হয়ে গেছে। সো স্টপ, এই মেইন রোডে অটো রিক্সা বন্ধ করতে হবে। ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। ঢাকার মধ্যে জ্যামে 2-3 ঘন্টা এক জায়গায় বসে থাকতেছে, ফুয়েল নষ্ট হচ্ছে, জ্বালানি সম্পদ নষ্ট হচ্ছে আমাদের। সো আমাদের এমনি রিজার্ভে টাকা পয়সা নাই। সো এই ধরনের কাজগুলো যে খাবারের ভেজাল দেওয়ার জন্য বলছি, খাবারের ভেজাল দেওয়ার মানুষের ফাঁসি হওয়া উচিত। অন্যান্য দেশে অনেক স্ট্রিক্ট আইন আছে এই বিষয়ে। সো আমার মনে হয় এগুলোতে ফোকাস করেন। সবাই তো ক্ষমতার জন্য মারামারি কাটাকাটি করছে। সো আমি যে দল মানুষের জন্য কাজ করবে সেই দলের হয়ে রাজনীতি করবো। আচ্ছা, আরেকটা কথা, জনগণ জনগণ সবাই বলে, জনগণ এটা চায়, জনগণ ওটা চায়। কখনোই কি আপনি তো বাংলাদেশের জনগণ, আপনাকে কোনো নেতা প্রশ্ন করেছে চমক তুমি কি চাও? কোনো নেতা না, কোনো নেতার সাথে তো আমার পরিচয় নাই। নেতারা তো প্রশ্নই করে না। বাংলাদেশে তো এই যে প্রশ্নভিত্তিক জবাবদিহিতামূলক রাজনীতির সিস্টেমটাই তো নাই বাংলাদেশে, এটাই তো সমস্যা।